এইচডি থেকে আপনাকে ওয়েবসাইট করতে হবে। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন আপনি, তাহলে সে আপনাকে একটা ফটোশপে ডিজাইন দিবে, সেই ডিজাইনটাকে আপনার ওই এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে আপনাকে ওই করতে হবে, মানে ডিজাইন তৈরি করে দিতে হবে। ধরেন এই যে একটা ডিজাইন, এটা একটা ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে? ওপেন করলে এটা দেখা যাবে, ঠিক আছে? কি এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা মানে এটা কি একটা ধারণা দেওয়ার জন্য, জাস্ট ধারণায়। মোটামুটি একটা ডিজাইন, একটা বা দুইটা ডিজাইন যদি আপনি করেন, পরবর্তীতে যে কোনো ডিজাইন দেখলে আপনি করতে পারবেন, মানে ওই প্রোগ্রামিং এইচটিএমএল, সিএসএস এগুলো দিয়ে আপনি করতে পারবেন। আমরা এই ডিজাইনটাকে, এটা আছে এখন ফটোশপের ডিজাইন, ঠিক আছে? এই ফটোশপের ডিজাইনটাকে আমরা এইচটিএমএল মানে ওয়েবসাইটের ডিজাইনে কনভার্ট করব। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? এটা আমরা শুরু করব। যখনই কোনো ডিজাইন করবেন, তখনই মানে যে কোনো ওয়েবসাইটের কাজ করবেন, সেটা পার্সোনাল হোক অথবা কোনো ক্লায়েন্টের হোক, আপনি প্রথমে কি আপনি এখন মনে করেন আপনি একজন ওয়েব ডিজাইনার, এই জন্য আপনার পিসিতে একটা কুইক স্টার্ট নামে ফাইল সেট আপ করে রাখবেন। সবসময় এইখান থেকে আপনি শুরু করবেন, ঠিক আছে? মানে এটা আপনার সবসময়, কারণ একই জিনিস বারবার তো লেখার দরকার নাই, ঠিক না? একই জিনিস বারবার কপি করার দরকার নাই, কারণ আমরা জানি এখন এইচটিএমএল লেখার জন্য কি কি লাগে, সিএসএস লেখার জন্য কি কি লাগে, বুটস্ট্র্যাপ সেট আপ করার জন্য কি কি দরকার, এগুলো আমরা মোটামুটি জানি। তা আমরা যদি একবার সেট আপ করে নিই, তাহলে বারবার আর আমাদেরকে সেট আপ করতে হবে না, ঠিক না? এই জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কুইক স্টার্ট। এইখানে আমরা আমাদের কি কি প্রয়োজন পড়বে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য, না ওগুলো ছাড়াও আমাদের যে জিনিসগুলো লাগবে, যেমন এইখানে পিকচার আছে কিনা, ইমেজ আছে, তার মানে আমরা এইখানে একটা ইমেজ নামে ফোল্ডার তৈরি করব। এটা কুইক স্টার্টের ভিতরে ইমেজ বা পিকচার নামে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন। এরপরে এইখানে বিভিন্ন ধরনের ফন্ট থাকতে পারে, ঠিক আছে? এইখানে একটা ফন্ট নামে আরেকটা ফোল্ডার তৈরি করবেন আপনি, ফন্ট। এইখানে আপনার ফন্ট অসাম একটা ক্লাস করেছিলাম, মনে আছে আপনাদের? ফন্ট অসামের প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ফন্ট অসাম কোনটা আমি আপনাকে দেখাই। এই যে দেখতেছেন না, এইখানে একটা আইকন, এই যে এখানে সার্চ, এটা কিন্তু ফন্ট অসাম, ঠিক আছে? মানে আইকনিক ফন্ট বলা হয় এগুলাকে। তাহলে ফন্ট অসাম লাগবে, এই জন্য আপনাকে এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফন্ট অসাম। এরপরে আপনার লাগবে বুটস্ট্র্যাপের ফাইলগুলো রাখার জন্য আমি এখানে আরেকটা ফোল্ডার করব, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এগুলো কমন, আপনার এগুলো লাগবে। ফন্ট, বিভিন্ন ফন্ট লাগবে, ফন্ট অসাম লাগবে, ইমেজ লাগবে, বুটস্ট্র্যাপ লাগবে। এরপরে কমন হচ্ছে যে আপনার ফাইল লাগবে index.html। এরপরে লাগবে কি style.css।
আর কিছু লাগলে পরে নিব, সমস্যা নাই। এইগুলো কমন। তো বারবার আমি প্রত্যেকটা প্রজেক্ট যখনই আপনি ওয়েব ডিজাইন করবেন আপনার এই জিনিসগুলো লাগবে। তো বারবার কি আপনি এগুলো করবেন? এই জন্য কুইক স্টার্ট নামে একটা ফোল্ডার করে ওইখানে আপনি এই জিনিসগুলো রাখবেন। এরপরে আপনি এই যে এডিটরে যান, যেখানে আমরা কোড লিখব, ঠিক আছে? আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, এখন আপনার যা ইচ্ছা, হ্যাঁ, যে কোনো নাম আপনি লিখতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটা এখন আমরা ওপেন ফোল্ডারে গিয়ে আপনার ওপেন করব। দেখেন আমার এটা আপনার প্রথমবার যখন কোনো ফোল্ডার ওপেন করবেন তখন সেটা বলবে আপনার কি এই ফোল্ডারটা ট্রাস্টেড কিনা। ইয়েস দিবেন, টিক চিহ্ন দেয়, তাহলে আর দ্বিতীয়বার চাইবে না। আমার ওই কুইক স্টার্ট ফোল্ডারে যা যা আছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এখন প্রথম আমাদের কাজ হচ্ছে index.html নিয়ে কাজ করা, ঠিক না? আমরা এতদিন এইখানে কাজ করছি HTML, যেহেতু আমরা HTML5 দিয়ে কোডিং লিখতেছি, 5 দিলে আমাদের এটা চলে আসে। এখন আমরা এই কাজটা এইখান থেকে না করে কুইক স্টার্ট হিসাবে আমরা এখানে যেভাবে সেট আপ করে রাখবো প্রথমবার, মানে আপনাকে সেট আপ করে রাখার জন্য, যেহেতু আমাদের বডি স্টাফ লাগবে, ঠিক আছে? এই জন্য বডি স্টাফটা যেন সহজেই আমরা সেট আপ করতে পারি। আমি ভিডিওতে কিন্তু দেখাইছিলাম, যে আপনারা দেখছেন কিনা জানি না, এর আগের ক্লাসে আমরা বডি স্টাফের ক্লাসটাতে বডি স্টাফ কিভাবে সেট আপ করতে হয় সেটা ওই আগের ক্লাসে দেখাইছিলাম। তা আজকে আবার দেখাচ্ছি ফাইনাল, ঠিক আছে? এইভাবে আপনারা সেট আপ করে নেবেন এবং একবার করে নিলেই হয়ে গেল। আপনারা এটা যাবেন গেট বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এইখানে আসার পরে প্রথমেই আপনি এই বুটস্ট্র্যাপ নামে যেই মানে লিঙ্কটা পাবেন এটাতে ঢুকবেন। এইখানে আসার পরে আপনি এই যে দেখেন বুটস্ট্র্যাপের পরে একটা মেনু আছে ডক্স নামে, এই ডক্সে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখেন, মানে তারাও কিন্তু এইখানে দিয়ে রাখছে কুইক স্টার্ট, আপনাকে কিভাবে কুইক ভাবে আপনি স্টার্ট করতে পারেন। আমরা 1 নাম্বারটা নিব না, আমরা 2 নাম্বারটাতে যাব, যেটা ইনক্লুড, মানে প্রথমটা হচ্ছে কি ক্রিয়েট এ নিউ, যে ফাইলটা প্রজেক্টটা দেখতেছেন এটা আর কি বুটস্ট্র্যাপ সেটআপ ছাড়া, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস। আর বুটস্ট্র্যাপ জিনিসটা কি, এটা কি আপনারা ভিডিও দেখছেন? দেখেন নাই? আচ্ছা, বুটস্ট্র্যাপ কি এখন বলেন, যা যা দেখছেন বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা ওয়ান কাইন্ড অফ সিএসএস। সিএসএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা প্রোগ্রাম, ওই সিএসএস দিয়েই আপনার বুটস্ট্র্যাপটাকে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। মানে অনেক কাজ, যেগুলো ধরেন আপনি একটা বাটন তৈরি করতে যাচ্ছেন, আপনার ওয়েবসাইটে, ধরেন এই যে ওয়েবসাইটটা, এইখানে এই যে মেনু আছে না, এগুলো হচ্ছে মেনু, হ্যাঁ? আরো অনেক বাটন টাটন আছে, যেখানে সাবমিট বাটন থাকতে পারে, ক্লিক বাটন থাকতে পারে, বিভিন্ন ধরনের বাটন থাকতে পারে, বিভিন্ন ধরনের মেনু থাকতে পারে। এই জিনিসগুলো সহজে যেন আপনি করতে পারেন, এই জন্য ও অ্যাডভান্স তারা করে রাখছে, ঠিক আছে? অ্যাডভান্স করে রাখছে, আপনি জাস্ট খালি কল করবেন, সে আপনার সে যে ডিজাইন চলে আসবে। এখন সেটা যদি আপনার মনের মতো না হয়, সামান্য একটু চেঞ্জ করলে আপনি সেটা মনের মতো করে ফেলতে পারবেন। বুটস্ট্র্যাপ হচ্ছে মানে রেডিমেড দোকান, মানে গার্মেন্টস, যেখানে তৈরি করা জিনিস পাওয়া যায়, এটাই, আর কিছু না, ঠিক আছে? আর আমরা এই জন্য বুটস্ট্র্যাপটা সেট আপ করে নিব। আর সব কাজেই যে আমার একটা ওয়েবসাইট বানাইতে গিয়ে যে সব কিছুতে আমার বুটস্ট্র্যাপের প্রয়োজন পড়বে, বিষয়টা এমন না, ঠিক আছে? বুটস্ট্র্যাপের সবচেয়ে মানে বেশি প্রয়োজন পড়বে যে জিনিসটা, সেটা হচ্ছে রেসপন্সিভ করা একটা ওয়েবসাইটকে। যেমন ধরেন এটা একটা ওয়েবসাইট, রেসপন্সিভ
বলতে কি মনে করেন এক একটা ডিভাইসের সাইজ এক এক রকম, এটা আগেও বলছিলাম। এক একটা ওয়েবসাইট এক একটা ডিভাইসে এক একভাবে ভিউ হয়। যেমন ফেসবুকটাই বা ইউটিউবটা যদি আপনি চিন্তা করেন, দেখবেন কম্পিউটারে এক ধরনের ভিউ, কিন্তু মোবাইলে আরেক ধরনের ভিউ, তাদের ইন্টারফেসটা আরেক ধরনের। এই যে এইটা ওই ডিভাইস অনুযায়ী কেমন দেখাবে আপনার ওয়েবসাইটটা, এটা সেটিং করে দেওয়াটাই হচ্ছে রেসপন্সিভ। আর এটা আপনি যদি ম্যানুয়ালি কোডিং দিয়ে করেন, HTML এবং CSS দিয়ে করেন, তাহলে আপনার কমপক্ষে 1000 লাইন লিখতে হবে, ঠিক আছে, কোডিং করতে হবে। কিন্তু আপনি এটা বুটস্ট্র্যাপ দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন, কারণ বুটস্ট্র্যাপ এই জিনিসটাই সবচেয়ে জনপ্রিয়। বুটস্ট্র্যাপের যেই কাজটা আমার 1000 লাইন বা 2000 লাইন লিখে করতে হবে, সেটা আমি 2-1টা লাইন লিখেই করে ফেলতে পারবো। এই জন্যই বুটস্ট্র্যাপটা আপনার সেটআপ লাগবে, ঠিক আছে। এখন আমরা এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS এটাকে কপি করবো, এখান থেকে কপি করে আমাদের যে index.html ফাইল আছে এখানে পেস্ট করব, ঠিক আছে। ওই আমরা HTML5 লিখে এন্টার দিলে যেটা আসতো ওইটাই, কিন্তু এইখানে বুটস্ট্র্যাপটা লিংক করা আছে, পার্থক্য শুধু এইটুকু। এই যে দেখেন লিংক, এই যে একটা লিংক, এই যে একটা লিংক। একটা লিংক হচ্ছে এই যে হেড টু হেডের মধ্যে, মানে হেড ওপেন এবং হেড ক্লোজের মধ্যে। আরেকটা লিংক হচ্ছে আপনার বডিতে, এই যে বডি ওপেন, বডি ক্লোজ। এখন এইখানে একটা হেডে আর একটা বডিতে কেন? এইখানে দেখেন এই ফাইলটা হচ্ছে bootstrap.min.css, আর এই ফাইলটা হচ্ছে bootstrap.bundle.min.js, মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা ভারী থাকে, মানে অনেক ভারী থাকে। এটা যদি আপনি প্রথমে দিয়ে দেন, তাহলে কি হবে, ব্রাউজার যখন কোনো ইউজারে যখন ভিজিট করবে আপনার সাইট, ওই বুটস্ট্র্যাপের ফাইলগুলা লোড হইতে থাকবে, তখন এটা লোডিং হইতে সময় নেবে। কিন্তু সবার নিচে থাকলে আগে আপনার সমস্ত ডিজাইনগুলো লোড হয়ে যাবে, পরে আস্তে আস্তে সেটা তার অনুযায়ী কাজ করবে। এই জন্য মনে রাখবেন যে জাভাস্ক্রিপ্টের সমস্ত ফাইল লিঙ্ক করতে হয় বডির একদম নিচে, বডি ক্লোজিং এর উপরে। আর সিএস এর সমস্ত ফাইল লিঙ্ক করতে হয় আপনার হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে। এইখানে দেখেন এটা হচ্ছে আমরা তো আমাদের পার্সোনাল সিএস এর যেরকম লিঙ্ক করি ঠিক সেম ওই রকমই এইখানে এটা লিঙ্ক করা আছে। এই যে দেখেন এই যে রিলেশন স্টাইল শিট, এইখান থেকে এই পর্যন্ত এই বিষয়টা আমাদের দরকার না। এই জিএস এর এই ফাইল নেমের পরের থেকে আপনার এইটুকু আমাদের দরকার নাই, আপনি এটা ডিলিট করে দিবেন, সেটআপ হয়ে গেল। এখন এটা কিন্তু লিঙ্ক, বুটস্ট্র্যাপের এটা একটা লিঙ্ক। এখন বুটস্ট্র্যাপের সাইট যদি ডাউন থাকে আর আপনি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করছেন, আপনার ওয়েবসাইট যখন লোড হবে তখন কিন্তু আর এই মানে বুটস্ট্র্যাপ কাজ করবে না, কারণ এটা আপনি লিঙ্কটা তারা দিয়ে দিছে, ঠিক আছে। এখন এই লিঙ্কটাকে আমরা কপি করব, কারণ লিঙ্কটা আমরা রাখবো না, আমরা ম্যানুয়ালি ফাইল দিয়ে দিব, একদম আমাদের ওই ফোল্ডারে থাকবে। এই জন্য আমরা জাস্ট এটাকে কপি করব, এই লিঙ্কটা। এইখান থেকে আপনার এই যে এই ফাইলের নেম পর্যন্ত, এই যে দেখেন এই স্র্যাফের যে ডাবল কোটের ভিতরে যে অংশটুকু আছে এটা হচ্ছে লিঙ্ক। এটাকে আমরা কপি করব, কপি করে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা এটাকে পেস্ট করব, পেস্ট অ্যান্ড গো। এই যে এটা ফাইল, বুটস্ট্র্যাপের এটা একটা ফাইল। এখন এটা আমরা আমাদের ওই যে বুটস্ট্র্যাপ নামে ফোল্ডার ক্রিয়েট করছি না, ওইখানে আমরা সেভ করব। ভিডিও করা আছে, সমস্যা নাই, দেখতে পাবো আর দেখাবো, এটা কয়েকবারই দেখাবো, ঠিক আছে। আমরা কুইক স্টার্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটাতে যাব। এই দেখেন বুটস্ট্র্যাপ নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ওইখানে আমি এটা সেভ করব। সেভ করে এটা কেটে দিলাম,
আবার দেখেন ওই যে জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কটা দেয়া আছে এটা আমরা এই পর্যন্ত কপি করব আবার ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা এটা ওপেন করব ফাইলটা পাবো ঠিক আছে তারপরে এটা সেভ দিব কন্ট্রোল এস বা এই যে রাইট বাটন ক্লিক করে এইখানে ওই যে আমাদের যে ফোল্ডারটা কুইক স্টার্টের ভিতরে বুটস্ট্র্যাপ ফোল্ডার এইখানে আমরা এটা সেভ করব এখন এই ফাইলটা কিন্তু আমাদের নিজেদের হয়ে গেছে এখন এই ফাইলটা আমরা লিংক করব যেহেতু আমরা যেভাবে style.css ফাইলটা লিংক করতাম এই যে লিংকটা আছে না এইখানে আমরা এটা এখন আমাদের দরকার নাই এটা আমরা কেটে দিব এটা বাদ এই লিংকটা আমাদের দরকার নাই তা আমরা যে এই যে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা রাখছি এটা কোথায় রাখছি বুটস্ট্র্যাপ ফোল্ডারে দেখেন বিও লিখছি আমার ওই ফোল্ডারটা শো করতেছে আমি যদি এন্টার দেই ওই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল রাখছি না এইমাত্র একটা bootstrap bundle.min.js আর একটা হচ্ছে bootstrap.min.cs এইখান থেকে আমি উপরে css টা সিলেক্ট করে দেব এই যে আমার এখন লিংক হয়ে গেছে ঠিক আছে আর নিচেরটার ক্ষেত্রে এই সেম জিনিসটা আমি কেটে দিব মনে রাখবেন এইখানে কিন্তু আমার এই যে bootstrap bundle.min.js এই js ফাইলটা লিংক হবে কাজে এখানে আমি লিখব bootstrap ওই যে bundle.min.js এটা আমার এখন লিংক হয়ে গেছে এখন এই ফাইলটা যদি আমি ধরেন সাপোজ ব্রাউজারে ওপেন করি এইখানে কিন্তু খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন ধরেন এই যে এখানে হেলো ওয়ার্ল্ড কোথা থেকে আসছে এখানে একটা h1 ট্যাগ নেওয়া আছে অটোমেটিকলি ঠিক আছে এটাকে আমি কাটলাম মানে কেটে দিলাম দেওয়ার পরে এইখানে আমি একটা ট্যাগ নিব মানে বুটস্ট্র্যাপকে আপনি কল করবেন কিভাবে সমস্ত ক্লাস দিয়ে বুটস্ট্র্যাপের ক্লাসের নামগুলো আপনাকে জানতে হবে ওগুলো কিভাবে জানবেন মুখস্থ রাখার দরকার নেই ওগুলো সার্চ দিলেই পাওয়া যায় প্রথম কিছু জানতে হয় কয়েকটা জানতে হয় এরপরে আপনার কাজের প্রয়োজনে যা যা প্রয়োজন পড়বে সব আপনি সার্চ দিলে পাবেন ঠিক আছে প্রথমে ধরেন একটা ক্লাস যেমন আমরা আগে ডিপ নিতাম না এইভাবে ডিপ ট্যাগ নিতাম না ডিপ নেওয়ার পরে এটা এই ডিপের একটা নাম দিতাম না এইভাবে ক্লাস দিয়ে হ্যাঁ এবিসি যাই নাম দিতাম আমি বলতাম না যে এই ক্লাসের নাম নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই কারণ এই ক্লাসের নাম আপনি যাই দিবেন তাই নিবে কিন্তু কাজের ধরন অনুযায়ী নাম দেওয়া দরকার তো এখন মনে করেন আপনি এই ওয়েবসাইটটা তৈরি করবেন ঠিক আছে এখন দেখেন এই ওয়েবসাইটটার যদি ভালো করে খেয়াল করেন এই যে ইউটোপিক এটার আগে কিন্তু জায়গা ছাড়া আছে ঠিক আছে আবার এই লেফটেও কিন্তু জায়গা ছাড়া আছে এই যে দিক দিয়ে রাইটেও জায়গা ছাড়া আছে নিচে যতগুলো পয়েন্ট আছে সবগুলোরই লেফটে এবং রাইটে মার্জিন দেওয়া ঠিক আছে আর এই সমস্ত জিনিসটারে আমরা মনে মনে কল্পনা করতে পারি না একটা কন্টেনার হিসাবে চিন্তা করতে পারি না ডিপ যেরকম একটা ট্যাগ তো ডিপ দিয়ে আমরা কি করি বিভিন্ন ভাগ করি না ভাগ করে জিনিস রাখি এখন সব জিনিস আমরা এক জায়গায় রাখবো তাহলে ওইটাকে আমরা কন্টেনার মনে করতে পারি না তাই আপনি একটা ক্লাস নেন এইখানে যার নাম হবে কন্টেনার ঠিক আছে এই ডিপের ভিতরে আপনি কিছু প্যারাগ্রাফ নেন ঠিক আছে এখন আপনি আপনার ব্রাউজারে যান দেখেন আমি কন্টেনার নিছি শুধুমাত্র ক্লাসটা আমি কি কোনো মার্জিন নিছি লেফট এবং রাইটে অটোমেটিকলি সে ছেড়ে দিছে
মানে এই কন্টেনারটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা আপনি নেওয়ার সাথে সাথে সে অটোমেটিকলি একটা মার্জিন এবং লেফট সে ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু কোনো সিএসএস লিখতে হয় নাই। এমন আমার যে পার্সোনাল সিএস স্টাইল ডট সিএসএস যেটা আমরা ক্রিয়েট করছি ওটা কিন্তু এখন পর্যন্ত লিঙ্কও করি নাই। করছি? করি নাই। এছাড়া শুধু আমি একটা ক্লাস নিছি, এই ক্লাসটা কন্টেনার নাম দেয়। এই কন্টেনার নামটা বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে এবং ওইখানে ওই কন্টেনার ক্লাসটা যখন আপনি কোনো ডিভের নাম দিবেন কন্টেনার, তখন ওইটার কি কি হবে ওইটা অটোমেটিকলি হয়ে যাবে। মানে ওইখানে যে যে স্টাইলগুলো দেওয়া আছে এটা অটোমেটিকলি হয়ে গেছে। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যায় কি যে মার্জিন এবং লেফট এটা কমন লাগে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সূত্রটা মানে কন্টেনার দিয়ে কি কি হবে ওটা ওইখানে সেট আপ করা। কিন্তু এখন ধরেন আপনি চাচ্ছেন না, মার্জিন চাচ্ছেন না, এখন যদি আপনি এটাকে কন্টেনার ফ্লোট করে দেন তাহলে আর আপনার মার্জিনটা থাকবে না। মার্জিনটা কিন্তু এখন নাই। তার মানে দুইটা ক্লাস আমাদের জানা হয়ে গেল। বুটস্ট্র্যাপের দুইটা ক্লাস, কন্টেনার আর হলো কন্টেনার আলাদা একটা ক্লাস, আর কন্টেনার ওই হাইফেন দিয়ে ফ্লোট লেখার কারণে এটাও একটা ক্লাস। মানে টোটাল এটা কিন্তু একটাই ক্লাস। যখন কোনো দুইটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন থাকবে তখন মনে করবেন যে ওই দুইটা ওয়ার্ড মিলে একটা ক্লাসের নাম। কিন্তু যদি এরকম থাকে তাহলে এইখানে দুইটা ক্লাস, একটার নাম হচ্ছে কন্টেনার ফ্লোট, আরেকটার নাম হচ্ছে বিজি প্রাইমারি। এটাও একটা ক্লাস। এটা দিলে কি হবে একটু মনে মনে বলেন তো আপনারা। হ্যাঁ, কি হবে? যে না, বিজি প্রাইমারি মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে। প্রাইমারি এটা একটা কালার ওরা সেট আপ করে রাখছে, প্রাইমারি একটা কালার হবে। ঠিক আছে? আপনি যদি এইখানে দেন বিজি সাকসেস তাহলে আরেকটা কালার হবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি কি কি কালার দিতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে অটোমেটিকলি, কোনো সিএস লিখতে হয়েছে। কিন্তু আপনি যদি নর্মালি এটাকে করতে চান তাহলে আপনাকে কিন্তু এভাবে করতে হবে। ধরেন আমি এখানে একটা আমার যে ফাইলটা আছে, আমার একটা ফাইল করা আছে না স্টাইল ডট সিএস, আর আমার ফাইলটা সব সময় এই হেড ট্যাগের ভিতরে যা কিছু থাকবে সবার নিচে থাকবে আমার ফাইল, আমার সিএসটা। এটা মনে রাখবেন। ঠিক আছে? কারণ আমারটা দিয়ে বুটস্ট্র্যাপের সিএসকেও আমি চেঞ্জ করব। ঠিক আছে? এই জন্য আমারটা থাকবে সবার নিচে। এইখানে আমার ফাইলটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে? এটা আমি লিঙ্ক করলাম। এখন ধরেন বুটস্ট্র্যাপের এইটা আমি উঠাই দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম, এই ফ্লোটটাকে আমি উঠাই দিলাম। এখন যদি আমি চাই এটা নিচে, এই প্যারাগ্রাফটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমাকে কি করতে হবে? এই যে সিএস ফাইলে যেতে হবে, এখানে আমার ওইটা প্যারাগ্রাফ ট্যাগ, এইখানে এসে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার, আপনাকে এইখানে একটা কালার দিতে হবে রে বা যাই দেন। এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। আপনাকে আলাদা একটা ফাইলে গিয়ে এইটুক সিএস লিখতে হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে। এটাকে আপনি আপাতত কমেন্টস করেন, এইখানে এসে আপনি শুধু লেখেন বিজি ডেঞ্জার, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, যেমন এটা রেড না তো, আপনি কালারটা দেখেন, এটাই অরিজিনাল ডেঞ্জারের কালার। আমরা রেড বলতে ডেঞ্জার বুঝি, কিন্তু ডেঞ্জারের ঠিক আছে। এখন দেখেন এইখানে যদি আপনি দেন
ইনফো, হ্যাঁ এখন এগুলো আপনি পাবেন কোথায়? এইখানে আসেন, এইখানে আসেন, লেখেন বুটস্ট্র্যাপ। আমি সিস্টেম, এই জন্যই আমি বলছি যে আপনাদের কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, জাস্ট একটু সিস্টেম বুঝলে হলো। বুটস্ট্র্যাপ কি চাচ্ছি আমরা? ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন এইখানে আস্তে আস্তে নিচে নেমে এই যে W3 তে যাবেন, হ্যাঁ এইখানে সব পাবেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে অটোমেটিকলি তৈরি করা কালার তাদের। এবং আপনার এগুলো কেন জানতে হবে? আপনি যদি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা হইতে হবে, আপনি আপনার মনের মতো কালার দিবেন এরকম না। আর যদি ক্লায়েন্ট আপনাকে না বলে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। তারা বলে দিবে যে আমার ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি হইতে হবে, আমার টেক্সট কালার সাকসেস হইতে হবে, আমার বাটন কালার ডেঞ্জার হইতে হবে, মানে এইগুলো আপনাকে তারা দিয়ে দিবে। সেই ক্ষেত্রে এগুলো এই দেখেন এই কালারগুলোর নাম এইখানে দেয়া আছে, মানে ক্লাসের নামগুলো। এই যে হ্যাঁ, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, বিজি সেকেন্ডারি, বিজি ডার্ক, বিজি লাইট, এই কয়েকটা কালার তারা আপনি বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিকলি দিতে পারবেন। টেক্সটের ক্ষেত্রেও সেম, যদি কোনো টেক্সটকে কালার করতে চান তাহলেও এইখানে লেখেন, বিজিটা বাদ দেন, এখানে লেখেন এখন টেক্সট হাইফেন প্রাইমারি। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আপনার সিএস লিখতে হয় না। এটাই বুটস্ট্র্যাপ। এটা আসলে খুব একটা প্রয়োজন পড়বে না, কিন্তু বেশি প্রয়োজন পড়বে এই সাইটটাকে রেসপন্সিভ করার জন্য। ঠিক আছে, ওই যে কোন সাইডে কিভাবে আপনার এটা ভিউ হবে। দেখেন এক একটা ডিভাইস এক এক ধরনের থাকে। এই যে দেখেন এইখানে দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই যে সাইজ চেঞ্জ হচ্ছে, মোবাইল বিভিন্ন সাইজ। এখন কোন ডিভাইসে কিভাবে আপনার ওয়েবসাইটটা ভিজিট হবে, ভিউ হবে, সেটা আপনি বুটস্ট্র্যাপ দিয়ে সেট আপ করে দিতে পারবেন। আচ্ছা, বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা হয়েছে তো মোটামুটি। আরো এই প্রজেক্টটা করলে আপনার আরো ক্লিয়ার হবে। এখন এই ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন। এখন আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এইখানে আমাদের বুটস্ট্র্যাপ সেটআপ ওকে, আমাদের style.cs এটাও সেটআপ ওকে, কিন্তু আমাদের আরেকটা জিনিস লাগবে, ফন্ট ওসাম, এটাও সেটআপ করতে হবে। এটা কিভাবে সেটআপ করবেন এটা দেখেন, এটাও আমি আগে ক্লাসে দেখাইছি, আপনারা ভিডিও দেখেন না, এই জন্য আবার করতে। আচ্ছা, আপনার এটা সেটআপ করার জন্য আপনাকে ব্রাউজারে লিখতে হবে ফন্ট ওসাম, সার্চ দিবেন, প্রথমেই যে সাইটটা পাবেন ফন্ট ওসাম, এটাতে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এইখানে আপনি দেখেন উপরে যে মেনুগুলো আছে, এখান থেকে স্টার্ট বাটনে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে নামবেন, এইখানে খেয়াল করেন যে আপনার এইখানে আছে হচ্ছে এই যে ডাউনলোড, এই যে আদার ওয়েজ টু ইউজ, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি সেটার এইখানে দেয়া আছে। এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন, করার পরে আপনাকে আরেকটু নিচে নামতে হবে, ভালো করে খেয়াল করেন। এইখানে আসার পরে এইখানে 4টা অপশন আছে, আমাদের দরকার হচ্ছে ফ্রি ফর ওয়েব। এটা ভালো করে খেয়াল করেন, ফ্রি ফর ওয়েব, এই ফাইলটা আমরা ডাউনলোড করব। এই যে এইটা ফ্রি ফর ওয়েব, এটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, এটা ডাউনলোড করার পরে আমরা, ডাউনলোড এখনো শেষ হয় নাই, শেষ। এই যে ফোল্ডারে যাব, এইখান থেকে আমরা এই ফাইলটাকে ভাঙবো, এক্সট্রাক্ট, মানে এটা জিপ করা ফোল্ডার। ঠিক আছে,
এই জিপ করা ফোল্ডারটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট দেব। দেওয়ার পরে এই ফোল্ডারটা, এই যে ফন্ট অসাম নামে ফোল্ডারটা ভাঙবে। এখন এইখান থেকে এই ফোল্ডারের ভিতরে যখন আমরা যাব, এইখানে অনেকগুলো ফাইল পাবো, সবগুলো আমাদের দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে সিএস আর হচ্ছে ওয়েব ফন্ট, এই দুইটা আমরা সিলেক্ট করব। আমি কিভাবে সিলেক্ট করছি, মাঝখানেরগুলো বাদ দিয়ে প্রথমে সিএসএস ফোল্ডারটা ক্লিক করছি, পরে কন্ট্রোল ধরে পরেরটাতে ক্লিক করছি, পরে এইটাকে আমি কপি করব, কপি। এখন আমার যে তৈরি করা ফোল্ডারটা কুইক স্টার্টের ভিতরে ফন্ট অসামের ভিতরে এসে আমি এটা পেস্ট করব। ঠিক আছে, এই দুইটা, আর বাকিটা আমাদের দরকার নাই। এই দুইটা ফাইল আমি সেট আপ করে রাখবো। এখন এইখানে আবার যদি ঢুকি, এইখানে আমাদের সব দরকার আছে, এগুলো কিছু করার দরকার নাই। এইখানে দেখেন, এইখানে অনেকগুলো ফাইল আছে। এইখানে এই প্রথম যে দুইটা ফাইল আছে, এই দুইটার যে কোনো একটা আমাদেরকে লিঙ্ক করে দিতে হবে। আমরা যেরকম আমাদের style.css লিঙ্ক করছি না, ঠিক ওই রকম ভাবে all.css আর allmean.css দুইটা একই জিনিস, কিন্তু একটারে কম্প্রেস করা হয়েছে, মানে ওটাকে ছোট করা হয়েছে, আরেকটা অরিজিনালি ভাবে আছে। যেমন এটা যদি আপনি ওপেন করেন, এটা দেখতে আমরা যেভাবে সিএস লিখি এরকম, এটা আমাদের সিএস এর মতোই। ঠিক আছে, আরেকটা আপনি বুঝবেন না, হিজিবিজি, এটা একদম হিজিবিজি। ঠিক আছে, এখন এই দুইটার যে কোনো একটা আমাদেরকে লিঙ্ক করতে হবে এই আমাদের index.html এর এই bootstrap ফাইলটার নিচে, এবং style.css এটা সব সময় আমাদের নিচে থাকবে না, এর উপরে। তাহলে আপনি কি লিখবেন, লিঙ্ক। এখন এইখানে আমার ফাইলটা কোথায় আছে, ফন্ট অসাম ফোল্ডারে। এইখানে আমার এরপরে কি আছে, সিএসএস ফোল্ডার, এরপরে এই যে অল মিন সিএসএস, এটা আমি করব। মিন কেন করব, কারণ মিন ফাইলটা ওজন যেহেতু কম, ছোট, এই জন্য করব। কারণ আপনার ওয়েবসাইটে যত হালকা করতে পারবেন, আপনার ওয়েবসাইট তত বেশি তা ফাস্ট লোড হবে। ঠিক আছে, এটা করলাম। এখন এটা যে আমার হয়েছে, লিঙ্ক হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা চেক করার জন্য জাস্ট একটা আইকন নিয়ে আসি আমরা। যেমন ধরেন আমরা ব্রাউজারে যাই, ওই যে ফন্ট অসামের ফোল্ডারে, এইখানে আসার পরে দেখেন এই যে আইকন, এইখানে আপনি বিভিন্ন ধরনের এই যে অনেক আইকন পাবেন। আপনি ধরেন এইখানে যান, যাওয়ার পরে এইখানে আপনি দেখেন এইখানে অনেক আইকন দেয়া আছে। এগুলো অনেক আছে ফ্রি, অনেক আবার প্রিমিয়াম, আপনাকে কিনতে হবে। ধরেন আমাদের ওই যে এই ডিজাইনটা করার জন্য ফটোশপের, এটা করার জন্য আমাদের সার্চটা লাগবে, আমরা আগেই নিয়ে নিই। এইটাতে আপনি ক্লিক করবেন, করার পরে দেখেন এটা ওপেন হবে। এই যে দেখেন লিঙ্কটা দেয়া আছে আই ক্লাস, এটাতে ক্লিক করলে এটা কপি হবে। জাস্ট ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। এখন এটাকে নিয়ে যদি আমরা এই বডিতে দিয়ে দেই কোনো এক জায়গায়, ধরেন এখানে পেস্ট করলাম, সেভ দিলাম। এখন যদি আপনি ব্রাউজারে যান, যদি আইকনটা আসে, তার মানে আপনার ফন্ট অসাম লিঙ্ক হয়ে গেছে, সেটআপ ওকে, ফন্ট অসামটা সেটআপ ওকে। ঠিক আছে, যদি আসে তাহলে বুঝবেন যে আপনার সেটআপ ওকে। আমাদের মোটামুটি সেটআপ ওকে। এখন আমাদের দরকার এই ডিজাইনটা করতে গেলে আমাদের কি কি ফন্ট লাগতে পারে, আমরা এটা দেখব কিভাবে। এই যে ফটোশপ সম্পর্কে ধারণা আছে কিছুটা, না থাকলেও সমস্যা নাই, এইখানে আমি দেখাই দিচ্ছি যেগুলো কাজে লাগবে। ধরেন এই যে টি মানে টাইপ টুল, এটা ক্লিক করে যদি আমি এই ফন্টের উপরে ক্লিক করি, তাহলে এইখানে দেখাবে যে এই ফন্টটা কি, এই যে জর্জিয়া। ঠিক আছে, তারপরে আবার যদি এটাতে ক্লিক করেন, এটাও জর্জিয়া। তার মানে এইখানে আরো যা আছে এই সবগুলোই প্রায় জর্জিয়া ফন্ট। তার মানে এইখানে একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে জর্জিয়া। কাস্টম ফন্ট কিভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু আগেও আমি ক্লাসে দেখাইছি, আবার দেখাই দিচ্ছি, যেহেতু একটা প্রজেক্ট করতেছি। এগুলোই কিন্তু আপনি যত প্রজেক্ট করবেন, আপনার
মানে এইগুলো সেট আপ করে নিতে হবে। কাস্টম ফন্ট কিভাবে সেট আপ করবেন, ফন্ট ওয়াটসঅ্যাপ কিভাবে সেট আপ করবেন, বুটস্ট্র্যাপ কিভাবে সেট আপ করবেন, তো এইগুলো যদি আমরা একটা ফাইলে আগে করে রাখি তাহলে আমাদের কাজটা ইজি হয়ে গেল না। যে কোনো প্রজেক্ট শুরু করতে গেলে আমাদের এই কাজটা করতে হবে না। এই জন্য আমাদের যেহেতু এই প্রজেক্টটাতে ওই যে জিওর্জিয়া ফন্টটা লাগবে, এই জন্য আমরা এখানে সার্চ দিব জিয়া, এই যে ফন্ট ফ্রি ডাউনলোড, ঠিক আছে। ওইখানে যদি থাকে ওইখান থেকেও নিতে পারবেন, কিন্তু আমার তো এটা ডাউনলোড করে কাস্টম হিসাবে আমার ফোল্ডারে দিয়ে দিব। আর গুগলের ফন্ট ওইটাও ডাউনলোড করে সেম পদ্ধতি একটাই, আপনি গুগল থেকেও নিতে পারেন বা গুগল ফন্টে যদি এটা থাকে তা যেখান থেকে খুশি। আপনার মূল কথা হচ্ছে এই ফন্টটা দরকার, হবে না। আপনার ওইখান থেকে ওই যে লিঙ্ক যদি দেন, বুটস্ট্র্যাপ প্রথমে লিঙ্ক করে সেট আপ করছিলাম না, এখন ওইটা কিভাবে করতে হবে এটা দেখেন, ঠিক আছে। আপনার কাস্টম ফন্ট মানে ফন্ট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কম্পিউটারে থাকে, আগে থেকেই কিছু ফন্ট থাকে, আর কিছু আছে কম্পিউটারে থাকে না, সেগুলো অনলাইন থেকে ডাউনলোড করতে হয়, অথবা ওই গুগল ফন্টের লিঙ্কটা লিঙ্ক করে দিলেও ওইটা হয়। কিন্তু আমরা লিঙ্ক করব না, আমরা সবসময় মানে যে ফন্টগুলো আমরা ওয়েবসাইটে ব্যবহার করব ওটা কাস্টম ফন্ট হিসাবে আমাদের প্রজেক্টের সাথে একবারে দিয়ে দিব, ঠিক আছে। এই সাইটটাতে আমার একটাই ফন্ট ব্যবহার করা হয়েছে, জর্জিয়া, কিন্তু এইখানে যদি আরেকটা থাকতো তো একটা ফন্ট কিভাবে সেট আপ করে এটা যদি জানি আমি, তাহলে কি 2টা ফন্ট আমি সেট আপ করতে পারবো না? তো একটা কিভাবে সেট আপ করে এটা আগে আমরা জানি ভালো করে। আমরা এই যে এই ফাইল লিঙ্কে যাব, এই ফন্টটা আমার মোট কথা আমি ডাউনলোড করতে হবে। এখন যেখান থেকেই করি আমি গুগল ফন্টসে যায় যদি আমি পাই এটা এবং ওইখান থেকে ডাউনলোড করি তাহলেও কোনো সমস্যা নাই। এই যে গুগল ফন্টসের সাইডে গেলাম, এইখানে আপনি যদি সার্চ করে পান, এই যে সার্চ, নাই ওইটা, এটার নাম হচ্ছে জিওর্জিয়ান, এই যে এরকম, ঠিক আছে। আমার তো এরকম দরকার না, আমার দরকার হচ্ছে এই জিওর্জিয়া, এই যে এই ফন্টটা। এখন এইখানে দেখেন আপনার এই যে ডাউনলোড ফন্ট ফর ফ্রি, আপনি এটা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এটাকে, এগুলো আগে আমি ডিলিট করি, এটাকে আমি একটু কপি করি, করে আমার যে ফোল্ডারটা আছে ওইখানে নিয়ে যাই। এই যে কুইক স্টার্ট, এই যে ফন্ট, এইখানে নিয়ে আসি। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব, ঠিক আছে। এই যে এখন আমি এটা জর্জিয়ার 4 ধরনের ফন্ট আছে, 4টা স্টাইলের ফন্ট আছে। একটা হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে বোল্ড, আরেকটা হচ্ছে ইটালিক, আরেকটা হচ্ছে ইটালিক বোল্ড। এই যে 4টা এইখানে, এই যে জর্জিয়া বি, তারপরে জর্জিয়া আই, জর্জিয়া জেড, এই 4টা ফন্ট আমার এইখানে আমি কাস্টম। এখন যদি আরেকটা আনতে চাই, ধরেন আরেকটা ফন্ট আপনি ব্যবহার করবেন, তো সেটাও ডাউনলোড করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, ঠিক না। সিস্টেমটা তো একই, এটা করা জানলে আরেকটা করা যাবে। তো এখন আমরা কি করব, এইখানে আসবো, আসার পরে এই যে style.cs এর সবার উপরেই আমরা এটা সেট আপ করে দিব। কি করব, কাস্টম ফন্ট সেট আপ করার জন্য কি করা লাগে, @ফন্ট ফেস, ঠিক আছে। এই যে ফন্ট ফেস, এই কথাটা আপনার লিখলেই এই যে এই জিনিসটা চলে আসবে। এখন আপনার ফন্টের সোর্সটা কোথায় আছে, এই ফন্টটা কোথায় আছে, ফন্ট ফোল্ডারে না, আপনি ফন্ট ফোল্ডারে যান। ফন্ট ফোল্ডারে যে 4টা আছে, এই যে এখানে দেখাচ্ছে, এই যে এটাকে আপনি এখন ধরেন, আপনি এই যে এইটা তো আপনার ফন্টের নাম জর্জিয়া, এটাকে আপনি ফন্ট ফ্যামিলি হিসাবে এখানে কপি করে দেন, ঠিক আছে। আর ফন্ট ফ্যামিলি থাকে কিসের ভিতরে,
সিঙ্গেল কোড এটার ভিতরে থাকে, ঠিক না? হ্যাঁ, এটা সিএসএ দিতে হবে, ঠিক আছে। এখন আমার ফন্টে ওইখানে কয়টা আছে ওই ফোল্ডারে? 4টা। তাহলে আমার এটাকে কপি করতে হবে, অথবা এই এটা সিলেক্ট করে ডাউন অল্টার শিফট ধরে ডাউন এরো দিলে কপি হয়ে যাবে আরেকটা। তাহলে আমার দ্বিতীয়টা কি আছে? আবার আমি যাই ফন্ট, তারপরে দ্বিতীয়টা এই যে জর্জিয়া বোল্ড। এখন এই নামটা আমি ফন্ট ফ্যামিলিতে দিয়ে দিব। দুইটা হয়ে গেল না? তারপরে কি আছে? আরো দুইটা আছে, ফন্ট জর্জিয়া আই। এখন এইটাকে আমি কপি করে উপরে ফন্ট ফ্যামিলি নেমে দিয়ে দিব। তারপরে এইখানে আমি আরেকটা তৈরি করব, আরেকটা যেহেতু আছে সেটা হচ্ছে আমার হ্যাঁ ও এই যে এটা হয় নাই, এটা অল্টার শিফট ধরে ডাউন এরো দিলে এটা কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন। ঠিক আছে, ফন্ট আইজেড। এখন এটা আমি কপি করলাম, এইখানে পেস্ট করলাম। আমার 4টা ফন্ট সেট আপ হয়েছে। এখন যদি আমার 30টা ফন্ট হয়, আমাকে 30টা ফন্টই এইভাবে ফন্ট ফেসে দিতে হবে, ঠিক আছে। এখন এটা হয়েছে কিনা আমরা একটু চেক করি। আলাদা আলাদাই দিতে হবে। আর একটা ওয়েবসাইটে 2টা-3টার বেশি ফন্ট ব্যবহার হয় না। আমি এইখানে একটারই 4টা দিছি, কিন্তু আপনার হয়তো দেখা যাবে যে 4টা 4 ধরনের থাকবে, ঠিক আছে। মানে এটা সিস্টেমটা জানা, ঠিক আছে। আবার দেখা যাবে কি আপনার এটা ব্যবহার করা নাও লাগতে পারে, কম্পিউটারে যা আছে তাকেও সেগুলো দিয়ে। ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আপাতত প্র্যাকটিস করবেন। এটা ফুল কমপ্লিট করে আমরা হয়তো সময় থাকলে, যদি আমরা সময় পাই, আরো 2-1টা করব। না হলে আমরা এইটাকেই সামনে একদম পর্যন্ত নিয়ে যাব আর কি, মানে ব্রাউজারে লাইভ কিভাবে করে ওই পর্যন্ত, ঠিক আছে। আপাতত যে কোনো এগুলো অনলাইনে আপনি সার্চ দিলেই পাওয়া যাবে। আপনি যদি লেখেন যে ফ্রি ওই যে পিএইচডি ফাইল ডাউনলোড, আপনি অসংখ্য পাবেন। আমি ওইটা অনলাইন থেকেই ডাউনলোড দিয়ে নামাইছি, ঠিক আছে। এখন আমার ফন্ট ফেসটা হয়েছে কিনা, মানে সেট আপ হয়েছে কিনা, এটা একটু চেক করি। এই জন্য আমরা একটা ট্যাগ নেই, ঠিক আছে। এখন এটা কি H1 ট্যাগ না? এখন H1 ট্যাগটাকে আমি করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, ফন্ট চেঞ্জ করতে চাইলে কি দিতে হয়? ফন্ট ফ্যামিলি। এই যে এখানে দেয়া আছে, ধরেন আপনি এইটা দিবেন ফন্ট ফ্যামিলি। ওই যে প্রপার্টিস আর ভ্যালু ভুলে গেছেন আপনারা? এইখানে একটা ভুল হয়েছে মনে হয়, এখানে একটা ব্রেকেট বাদ গেছে। এইটাতে আমরা এই যে পেস্ট করলাম, সেভ দিলাম, দেওয়ার পরে আমরা ব্রাউজারে যাই। লেখাটা কি ইটালিক হয়ে গেছে না? তার মানে কি আমার ফন্ট ফেসটাও সেট আপ ঠিক আছে। এই সব কিছু আমার সেট আপ ঠিক আছে। এখন মানে এই ফোল্ডারটাতে আমি যা যা করেছিলাম, এই যে কুইক স্টার্ট, বুট স্টার্ট সেট আপ ওকে, ফন্ট ওকে, ফন্ট অসাম ওকে। এখন এইখানে ইমেজ রাখবো, এটা সেট আপ করার কিছু নাই। যে ইমেজগুলো আমার ওয়েবসাইটে লাগবে ওই ইমেজগুলো এখানে রাখবো। তো এই যে সেট আপটা ওকে না? এখন আমি কি করব, এটাকে কপি করে আমি রেখে দিব।
মানে কুইক স্টার্ট নামেই থাকবে, কিন্তু আমি যে প্রজেক্টটা তৈরি করব সেটা নাম দেব ওই প্রজেক্ট অনুযায়ী, রিনেম করে আমি যেটা তৈরি করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইউটোপিক প্রজেক্ট। ঠিক আছে, এটা আবার যখন আপনি আরেকটা ওয়েবসাইট বানাবেন ওইটাকে কপি করে নাম দিয়ে বানাবেন, তাহলে আর আপনার বারবার সেট আপ করতে হবে না। হ্যাঁ, এটার ভিতরে ওই যা সেট আপ করছে সবগুলোই আছে এখানে। ঠিক আছে, এই ফাইলটা আপনি রেখে দিবেন আজীবন, যতদিন আপনার ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করবেন আপনি চাইলে আজীবনই এটা রেখে দিতে পারবেন। এইখানে কিছু পার্থক্য হবে, ওটা আপনি পরে বুঝবেন। যেমন এখন আমরা HTML5 দিয়ে লিখি, তখন হয়তো দেখা যাবে যে আপডেট ভার্সন আসবে। হ্যাঁ, এখন বুটস্ট্র্যাপ যেটা সেট আপ করছি এটা বলি নাই, বুটস্ট্র্যাপ সেট আপ করছি এটা হচ্ছে 5 ভার্সন। ঠিক আছে, এই যে আপনি যখন ইয়েতে যাবেন, কিন্তু এর আগে 4 ছিল, 3 ছিল, এখন এটা লেটেস্ট 5, কিন্তু কিছুদিন পরে এটা 6 হইতে পারে, কারণ অলরেডি 5.23 এইরকম বের হচ্ছে, তো কিছুদিন পরে সেটা 6 হয়ে যাবে। তখন ওই যে জাস্ট সিস্টেম তো বুঝলেন, ওই ডাউনলোড করে আপনি সেট আপ করবেন। বা 6 এর কাজ না জানলে তো আবার সেট আপ করলে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু 5 দিয়ে আপনি আজীবন কাজ করতে পারবেন। কারণ যারা 3 জানে তারা 4 আস্তে আস্তে, কারণ ওই যে ক্লাসের নাম কিছু কিছু চেঞ্জ হয়ে যায়, মানে আপডেট যখন করে তখন ক্লাসের নাম, যেমন আগে কন্টেনার দিয়ে হয়তো অন্যরকম স্টাইল হইতো, এখন এটা হয়, এরকম চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি এইটাই ব্যবহার করেন যে আমি 5 দিয়েই আগামী 10 বছর কাজ করব, কোনো সমস্যা নাই, কারণ এটা তো আপনার ডাউনলোড করা, এখানে কিন্তু কারো উপর ডিপেন্ডেবল না। এই ফোল্ডারটা কিন্তু এখন এই যে কুইক স্টার্ট, এটা কিন্তু কারো উপর ডিপেন্ডেবল না, কোনো লিঙ্ক করা না, সব এই ফোল্ডারের ভিতরেই আছে, অর্থাৎ অফলাইনে আছে। ঠিক আছে, এখন এটা কিন্তু ভিডিও আমি দিয়ে দেব, এই সেট আপটা আপনারা নিজেরা করে রাখবেন, পারবেন তো? ভিডিও দেখে দেখে করবেন, কারণ এটার ভিতরে যা আছে এটা তো বুঝছেন, এটা তো না বোঝার কারণ এই যে এই কোডটা আমরা বহুবার লিখছি আর বুঝছি যে এখানে ডক টাইপটা কি, ল্যাঙ্গুয়েজটা কি, হেড কি, মেটা কি, টাইটেল কি। এই যে এখন নতুন করে এটাতে যোগ হয়েছে বুটস্ট্র্যাপ, আর হচ্ছে আপনার এই যে ফন্ট অসাম আর style.css, এগুলো তো আর আমার এখন মুখস্থ রাখার দরকার নাই, আছে? বা এটা আমার চোখ বন্ধ করে মুখস্থ লিখতে হবে, বিষয়টাও তো এরকম না। আর আপনি তো কোথাও পরীক্ষাও দিতে যাচ্ছেন না, মানে যাবেন না, ঠিক না? কাজে এটা আপনার জাস্ট সেট আপটা জানা থাকলেই হলো। ঠিক আছে, সেট আপ হয়ে গেছে, এখন আমরা মূল প্রজেক্টে যাব। আপনি একটা প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে আগে মানে ওয়েবসাইটটাকে ভালো করে দেখতে হবে যে কিভাবে কাজটা শুরু করা যায়। ঠিক আছে, এই দেখেন, আগে ভালো করে দেখবেন। মূল ওয়েবসাইটটা হচ্ছে এইখান থেকে এই যে এই পর্যন্ত উইথ, ঠিক আছে, পরে হাইট তো শেষ পর্যন্ত এইটুক, আর এরপরে যেটা বাড়তি ওইটা ওয়েবসাইটের বিষয় না, ওইটা ফটোশপের বিষয়। ঠিক আছে, এখন প্রথমে কি করবেন, এই জিনিসগুলোকে চিন্তা করবেন এক একটা সেকশন হিসাবে বা ডিভ হিসাবে। যেমন এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা একটা সেকশন মনে করতে পারি কিনা, এটাকে আমরা একটা সেকশন মানে সেকশন নামের চিন্তা বাদ, এটা একটা সেকশন। ঠিক আছে, তারপরে এটা একটা সেকশন, এইভাবে চিন্তা করবেন, সরি, এটা একটা সেকশন। ঠিক আছে, তারপরে এইটুক একটা, এইভাবে পুরো সেকশন হিসেবে আগে দেখে নেবেন। ঠিক আছে, এখন এই সবার উপরে প্রথমে আমি ফার্স্টে এই সেকশনটার কাজ শুরু করব। এটাকে আমরা এখন বলতে পারি হেডার সেকশন, বলতে পারি কিনা? ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ করব হেডার সেকশন নিয়ে। তাহলে আমরা প্রথমে কি করব, হেডার এখানে লিখব, হেডার সেকশন
স্টার্ট, এটাকে আমরা কমেন্টস করব, এটাকে পরে আবার কপি করব আরেকটা লাইন, এইখানে লিখব হেডার সেকশন এন্ড, হেডার সেকশন স্টার্ট, হেডার সেকশন এন্ড। এটা কিন্তু কমেন্টস লিখছে, এটা কোনো কোড না, মানে কোড মানে কি, এটা কমেন্টস লেখার কোড। এটা লেখলাম কেন, হেডারের যত কোড থাকবে ওইটুক করার জন্য যত কোড থাকবে এই স্টার্ট এবং এন্ডের ভিতরে থাকবে। কেন থাকবে, কারণ পরবর্তীতে যদি আমার কোনো এডিট বা ডিলিট করার প্রয়োজন পড়ে, চেঞ্জ করার পরে প্রয়োজন পড়ে, আমি যেন সহজেই খুঁজে পাই। ঠিক আছে, এটা হচ্ছে মানে মানে আপনাকে এটা করে নিতে হবে, এটা করলে আপনার বুঝতে সুবিধা হবে। অথবা আপনার কোড যদি অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার দেখে, সে সহজেই খুঁজে পাবে এবং আপনাকে মনে করবে যে না, আপনি আসলে কোডিং জানেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আপনি যদি এইভাবে না করেন, কপি কাট পেস্ট মেরে কিন্তু ওয়েবসাইট বানানো যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন এটা গেল আমার, মানে আমি এরিয়াটা করে নিলাম যে এইখানে হেডার সেকশনের কোডটা আমি লিখব। এই হেডার সেকশনের সবার উপরে একটা আছে দেখেন, মানে বর্ডার। ঠিক আছে, এটাকে একটা লাইন নিয়ে বর্ডারও দেওয়া যায়, অনেকভাবেই করা যায়, ঠিক না? তো যাই হোক, আমরা যেহেতু কমেন্টসের ভিতরে কোড লিখব, এইখানে প্রথমে আমি একটা সেকশন নিব, সেকশন ট্যাগ। এই ট্যাগটা যে কোনো সেকশন, ডিপ যেরকম একটা ট্যাগ, এরকম একটা ট্যাগ। ঠিক আছে, সেকশন, এটাকে যে কোনো জায়গায় আপনি নিতে পারেন, জাস্ট দিলেন। এই সেকশনটার নাম দিবেন আপনি, ক্লাস দিবেন। কি ক্লাস দিবেন? হেডার, কারণ আমি হেডার নিয়ে কাজ করতেছি না। ঠিক আছে, এই সেকশনটার নাম দিলাম আমি, ওই যে ক্লাসের নাম বলছিলাম না, এগুলো টেনশন করার কিছু নাই, এগুলো অটোমেটিকলি চলে আসবে। হেডার সেকশন নাম দিলাম, দেওয়ার পরে আমি ওই উপরের বর্ডারটা করব, এই বর্ডারটা কই, এটা। এখন এই শুধু এইটুক করার জন্য আমরা একটা ডিপ নিতে পারি, শুধু এইটুক, মানে এই বর্ডারটা করার জন্য এই সেকশনের ভিতরে আমরা একটা ডিপ নিব। এখন টেনশন হচ্ছে যে এই ডিপের নাম কি দিব। তো এইটাকে আমরা মানে বলতে পারি টপ হেডার ভায়োলেট। এইখানে এই কালারটার নাম কি, মানে অনেকটা ভায়োলেটের মতো না? তো আমি এটার নাম দিয়ে দিলাম, মানে আপনার যা ইচ্ছে আপনি তাই নাম দিতে পারেন, কিন্তু একটু মিলাই লিখলে হয়তো আপনার এটা পরবর্তীতে খুঁজতে সহজ হবে। আপনি এখানে ক্লাস দিলেন টপ হেডার ভায়োলেট। আপনি যখন 2-3টা সংখ্যা দিয়ে, ওয়ার্ড দিয়ে আপনি কোনো ক্লাসের নাম দিবেন, তখন হাইফেন দিবেন। ঠিক আছে, এখন এই ডিপটাকে আমরা একটু, এই ক্লাসটাকে আমরা একটু সিএসএস করব। এইখানে এসে এইখানেও আমরা তো অনেক সিএসএস প্রয়োজন পড়বে, এইখানেও আপনি লিখতে পারেন হেডার সেকশন স্টার্ট। এটাকে আপনি কমেন্টস করেন, করার পরে এটাকে কপি করেন, এইখানে এন্ড করেন। ঠিক আছে, এখন আমি এই হেডার সেকশনের যত সিএস লিখবো এটার ভিতরে লিখব। তো প্রথমে ওই যে ডিপ নিয়েছিলাম যে টপ হেডার ভায়োলেট নামে, এই সেকশন, এটা কি ক্লাস না? এই ক্লাসটা ধরতে গেলে, সিলেক্টর হিসেবে ধরতে গেলে কি দিতে হবে? ক্লাসকে ডট দিতে হবে, আপনারা ভুলে গেছেন। এরপরে আপনার এইখানে এসে আপনি এটাকে ওই এটা করার জন্য আমরা কি করব, এই যে কই, এই যে এটাকে আমরা উইথ এবং হাইট দিতে পারি। ঠিক আছে, এটাকে একটু বড় করি। এটার হাইট কতটুকু
আগে বলছিলাম না যে উইথ হাইট এগুলো আপনার, আপনি ওয়েবসাইট যখন বানাবেন তখন অটোমেটিকলি বুঝবেন। আমার উইথ তো এটা ফুল, লেফট এবং রাইট এক মাথা থেকে পুরো ফুল না, তার মানে উইথ কি হবে 100%, ঠিক না? এখন দরকার আমার কি হাইট। হাইটটা মাপবেন কিভাবে? এই যে এইখান থেকে সিলেক্টরটা সিলেক্ট করেন, করার পরে এটাকে আগে ডিসিলেক্ট করি, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এই যে টান দেন, আপনাকে এই যে উইথ এবং হাইট শো করতেছে 5 পিক্সেল, আর হাইট হচ্ছে 11 পিক্সেল। 11 না, এটা 10 হবে, মানে কাছাকাছি যাবেন, এত হুবহু মিলতে হবে এরকম না, মানে 10-11, ঠিক আছে? দেখেন এটা 10। এখন আপনি এখানে আসেন, এই এডিটরে আসেন, এসে এখানে লেখেন উইথ 100% আর হাইট হচ্ছে 10 পিক্সেল। এখন কালার না দিলে কি বোঝা যাবে? এখন কালারটা আনবো কিভাবে? ফটোশপে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে কালার, এই যে কালারের যে চিহ্নটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার, হ্যাঁ, এই কালারের একটাতে ক্লিক করবেন, এই পিকারটা অন হবে। অন হওয়ার পরে এই যে দেখেন মাউসটা কার্সারটা যেখানেই নিবেন, এই যে ড্রপারটা সিলেক্ট করলে, এখানে ক্লিক করলে আপনার কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এই কালারটা হচ্ছে এটা, কপি করার পরে এইটা এইখানে এসে আপনি দিবেন ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে একটা হ্যাশ দিতে হবে এবং এই কালারের নাম্বারটা দিলেই আপনার ওয়েবসাইটে এটা চলে আসবে। আসলো না কেন? এইখানে সেভ করেন, হ্যাঁ এইটাই তো, এই যে আসছে, ঠিক আছে? আসছে না? এখন আমার কাজ হচ্ছে বর্ডারটা আমরা করে ফেলছি, এখন হচ্ছে আমার এই অংশটা, না এই অংশের উপরেও দেখেন একটা জিনিস আছে, এই যে সরি এই যে সার্চ বাটন আছে, এইখানে একটা সার্চ বক্স আছে, ঠিক আছে? এবং এই সার্চ বক্সটা একদম রাইটে, ঠিক না? আচ্ছা, এখন এই ডিপটার কাজ শেষ, মানে ওই ডিপের কাজ তো শেষ, আমরা ওইটা জাস্ট নিচে একটা বর্ডার দেওয়ার জন্য, তো ওই ডিপের কাজ শেষ। এখন আমরা আরেকটা ডিপ নিব, এই ডিপটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিব। কেন নিব আমি বলি আপনাদেরকে। এই যে মার্জিন আছে চতুর্দিকে, সমান মার্জিন আছে, ঠিক আছে? এইটারও আছে, এইটারও আছে, এই পাশেও আছে, এই মার্জিনটা আছে না? এই জন্য আমরা একটা কন্টেনার এখানে নিতেই পারি, হ্যাঁ, তাহলে আমার শেষ লিখতে হবে না, নাম দেব আমি কন্টেনার, ঠিক আছে? এখন আমি কাজ করব হচ্ছে এইটুকু, এই যে এইটুকু, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? না না, মানে র আর কলাম, মানে এটাকে একটা র হিসাবে বলতে পারি না আমরা? হ্যাঁ, তাহলে আমরা এইখানে কন্টেনার নিলাম মানে ফুল, আর র নিলাম মানে একটা নিলাম কি বলে, এই যে লাইন, ঠিক আছে? নিলাম, ধরেন এইখানে আমরা একটা কন্টেনারের ভিতরে আরেকটা আমরা র নিলাম, এই রটাও বুটস্ট্র্যাপের, কন্টেনারটাও বুটস্ট্র্যাপ, রটাও বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এখন এইখানে
এইখানে একটা ক্লাস এমনি জাস্ট নিলাম বোঝার জন্য, এটা কাজের সাথে না, আমি পরে বোঝাচ্ছি, দেখি এটা কাজ করে কিনা। দেখেন এই যে এইখানে একটা লাল আসছে না, আসছে না? এখন এটা তো খালি, খালি না, এই কন্টেনারটা খালি না? হ্যাঁ, এখন মনে করেন এইখানে আমি একটা A6 কিছু একটা লিখলাম। এখন বর্ডারটা ঠিক দেখা যাচ্ছে। কন্টেনার নেওয়ার মানে হচ্ছে কন্টেনারটা নিলাম ফুল একটা কলাম, আর র নেওয়ার কারণে এরকম একটা র হয়ে গেছে, এবং লেফট এবং রাইট দেখেন একদম সমান মার্জিন দেওয়া, ঠিক আছে না? এখন আমার এই সাইডে হবে সার্চ বক্স, আর এই সাইডে হবে কিছু খালি, ঠিক আছে? এই বর্ডারটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই, কিন্তু আমি পার্সোনালি দিয়ে নিলাম, মানে বুঝার সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য। মানে কন্টেনার নিলে কি হয়, মানে কন্টেনার নিলে একটা ফুল উইথের লেফট এবং মার্জিন হয়, ঠিক আছে? এখন এর ভিতরে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই যে এটা, এই যে এই সার্চ বক্সটা দরকার, ঠিক আছে? এখন এই সার্চ বক্সটা এই রয়ের ভিতরে আমাকে নিতে হবে। নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন বুটস্ট্র্যাপ কি করে আপনার, এটা আগে বুঝাই নেই, এটা আমি বুটস্ট্র্যাপ ক্লাসে বোঝাইছিলাম যে বুটস্ট্র্যাপ একটা ফুল উইথ ওয়েবসাইটকে 12 ভাগে 12টা কলামে বিভক্ত করে, ঠিক আছে? 12টা কলামে। ধরেন এই রটাকে, এটা একটা রনা, এটা একটা রনা লাইনটা, এটাকে আমি 12টা ভাগ করব। তাহলে আমি কি করব, এটাকে বাদ দেই। এইখানে বুটস্ট্র্যাপের কলাম হচ্ছে কল মানে হচ্ছে আগে রতে ভাগ করছি, মানে কন্টেনারটাকে র নিছি, র নেওয়াতে টোটালি একটা র হয়েছে। রকে আর তো ভাগ করা যায় না, র মানে রই, কিন্তু কলাম ভাগ হয়। বুটস্ট্র্যাপ সবসময় সর্বোচ্চ 12টা ভাগ করতে পারে, মানে সর্বোচ্চ 12 ভাগ করে। এই ভাগের একটা নাম হচ্ছে কলাম, ঠিক আছে? যখন আপনি কলাম দিয়ে 1 দিবেন তখন এটা 1 ভাগ, ঠিক আছে? আমি দেখাচ্ছি, ধরেন এটা একটা কল নামে এই কলাম নিলাম, রটাকে ভাগ করে কলাম নিলাম। এখন এর ভিতরে আমি এই আপডেট দিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে আপডেটটা আসছে না। এখন আরেকটা আপডেট যদি দেই, আমরা H1 ট্যাগ সম্পর্কে কি শিখছিলাম আগে HTML ক্লাসে, যে এটা একটা ব্লক ট্যাগ। H1 H2 এগুলো সব নিচে নিচে আসে, পুরো জায়গা দখল করে ফেলে। এখন যদি আমি আরেকটা H6 নেই, তাহলে ওইটা কোথায় আসবে, নিচে না উপরে? হ্যাঁ, উপরে কেন আসবে? পাশে কেন আসবে? মানে এই যে আপডেটের পরে আরেকটা আপডেট যদি নেই, তাহলে কোথায় আসবে? নিচে আসবে। আচ্ছা, একটা নিলাম, এই যে কল 1, এটা আরেকটা নিলাম। এখন এই যে দুইটা হইল না, এখানে কল 1 মানে দুইটা কল 1 হইল না, এই কল 1টা কোথায় আসবে?
পাশে আসছে। কেন আসছে? এটা বুটস্ট্র্যাপের কারণে আসছে। হ্যাঁ, এটাকে ওই যে এইখানে কিন্তু দেখেন আমার ব্লককে ইনলাইন করতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই, জাস্ট খালি কলাম করছি, বুটস্ট্র্যাপ এটাকে করে দিছে। এখন যদি আপনি দেখেন এইখানে আমি নেই, আপনারা বুটস্ট্র্যাপের ওই ভিডিওটা ভালো করে দেখবেন। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি এই যে 12টা মনে হয়। হ্যাঁ, 12টাই দেখেন, 12টা পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, টোটালি 12টা পাশাপাশি চলে আসছে। এখন ধরেন কথার কথা, সাপোজ জাস্ট দেখতেছে, বাঘকে এখন বোঝা যায়। আমি কিন্তু এখানে আপনি যখন কোন ব্লক এলিমেন্ট ট্যাগ দিবেন, তখন কিন্তু ওইটাকে ইনলাইন করা ছাড়া পাশাপাশি বসানো যায় না, ঠিক না? কিন্তু আমি কিন্তু এখানে কোনো সিএস লিখি নাই, খালি কন্টেনার নিছি। প্রথমে কন্টেনার নিয়ে আমি একটা র নিছি, রকে 12টা ভাগ করছি। ঠিক আছে, এখন আমার সার্চ বক্সটা এইখানে 1 2 3 4 এই দু জায়গার মধ্যে মিলিত হয়, ঠিক না? আর এই জায়গাটুকু আমার কি ফাঁকা, ঠিক না? এই জায়গাটুকু ফাঁকা। তাহলে আমি এইখানে কি করতে পারি? ধরেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আমার তো এগুলো জাস্ট আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য লিখছি, এইটুক তো দরকার নেই, এইটুক আমার দরকার নাই, আমার কলটা দরকার। এই আপডেট কথাটা এখন কেমন দেখায় আমি একটু দেখি। এই যে এইটা আছে, ঠিক আছে, আমার এইখানে দরকার হচ্ছে কয়টা, কতটুক দরকার? 4টা দরকার না? আমি এইখানে নিলাম 4, ঠিক আছে। তারপরে আর খালি কয়টা? 4টে নিয়ে গেলে আর থাকে কয়টা? 8টা না? এখন যদি আমি দেই অফসেট, হ্যাঁ, আর এটা দিব আমি এইখানে, দাঁড়ান, এখানে দিব এলজি, এইখানে এটা এলজি কেন দিলাম এটা পরে বোঝাচ্ছি, এলজি মানে লার্জ, আর এইখানে হচ্ছে আমার 8টা, ঠিক আছে। অথবা যদি আমি এলজিটাকে বাদই দেই আপাতত, দেখি আমারই হবে হচ্ছে ওই 4টা কলামের ভিতরে হবে সার্চ বক্সটা,
আর অফসেট 8, বাকি যে 8টা এটা আমার হয়ে যাবে কি খালি, এজন্য আমি এটা দিলাম অফসেট। ঠিক আছে, এখন এই ডিপটা হচ্ছে এই ডিপ, এটা এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। এইখানে ডিপ একটা কম কম মনে হচ্ছে, এটা কোন ডিপ? ও ওটা শেষ, এটা এইখানে ঠিক আছে কন্টেনার, এটা হচ্ছে র, আর এটা হচ্ছে আমার কলাম। ঠিক আছে, এখন এই ডিপের ভিতরে ধরেন এই আপডেট কথাটা আছে, দেখি এটা এখন কি হয়। দেখেন আপডেটটা ওই 4টা ঘর নিয়ে একটা ঘর হয়ে গেছে, আর বাকি 8টা খালি হয়ে গেছে। এইটুকু কি বুঝছেন আপনারা? হ্যাঁ, আমার ফর্ম যেটার মধ্যে থাকবে, সার্চ বক্সটা যেটা থাকবে, ওটা দরকার আমার 12টা ভাগে তো ভাগ হয়, তা আমার ওইটার জন্য দরকার হচ্ছে 4টা। আমি 4টার মধ্যে ওই ফর্মটা দিব, আর 8টা আমার ফাঁকা থাকবে, ওইটা অফসেট, মানে অফসেট লিখলে ওটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি অফসেট কথাটা না লিখতাম তাহলে আমার এই লেখাটা এই প্রথম লেফটে চলে আসতো, মানে যত অফসেট দিবেন সে তত রাইটে চলে যাবে। অফসেট হয়ে যাবে। ঠিক আছে, আর মিডিলে আমরা এইভাবে আনবো না, মিডিলে তো সেন্টার দিলে আইসা পড়ে, ওই যে মার্জিন অটো দিলে আইসা পড়ে না। কিন্তু আমাদের তো এইখানে একটু টেকনিক খাটাইতে হচ্ছে, কারণ এটা যদি বুটি স্টাফ ছাড়া আপনি এই কাজটা করতে যান তাহলে আপনাকে অনেক করতে হবে। এখন এইখানে আমি কল 1 দিছি, এটা মানে কি এই ডিভাইসটা, ধরেন এই ডিভাইসটা যতই ছোট হোক এটা এরকমই দেখাবে, মানে এই চেপে আসবে এইভাবে, মানে দেখাচ্ছি ওইটা জিনিসটা। দাঁড়ান, এই যে ইনস্পেক্ট গেলাম, এই যে দেখেন আমি যতই আমার ডিভাইস ছোট হোক আমার সার্চ বক্সটা উপরেই থাকবে, দেখছেন? হ্যাঁ, বুট স্ট্র্যাপের কারণে এইটা আর হবে না। কিন্তু যদি আপনি এই বুট স্ট্র্যাপের ছাড়া যদি এই কলাম এটা ভাগ করতেন, রাইটে নিতেন, লেফটে নিতেন, মানে আমরা যে রকমগুলো শিখছি সিএস দিয়ে যদি করতাম, তাহলে এইটাকে আমার এই যে কোন ডিভাইসে গেলে কোন সাইজে গেলে কি হবে এটা করার জন্য আপনাকে অনেক কোড লিখতে হতো। কিন্তু এই যে দেখেন আমি এখন এটা সব ডিভাইসে আমি চাচ্ছি এটা আমার সার্চ বক্সটা উপরেই থাকে, এই জন্য এটার আর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে দেন সাপোজ কথার কথা, আচ্ছা ওইটা পরে যাই, আপাতত একটু ক্লিয়ার তো নাকি? পরীক্ষা কয়টা পর্যন্ত? তো শেষই হয়ে যাবে, এখন আমরা আজকে শেষ করে দিই, পরে আবার, কারণ এটা শেষ করব তো প্রজেক্ট, নেক্সট ক্লাসে এখান থেকেই শুরু করব। ঠিক আছে, কি বলেন? না আর একটু করবো? কোনটা? আচ্ছা তাহলে আজকে বৃহস্পতিবার, নেক্সট শনিবারে আসতেছেন তো 9টায়? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি দিয়ে দিব।